আল্লাহর হাবিব বললেন ফিলিস্তিন হবে, এই জায়গা হবে মানশার ওয়াল মাহশার। লোকেরা হামাগুড়ি দিয়ে ফিলিস্তিনের দিকে যাবে। অলরেডি খোরাসানে মুসলিম বাহিনী প্রস্তুত হচ্ছে। ফিলিস্তিনের বিজয় হবে। অবশ্যই যিনি ফিলিস্তিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এক নম্বর হাদিস, ফিলিস্তিনে মুসলমানের যুক্তরাষ্ট্র হবে। আমেরিকা যেমন সারা দুনিয়াদারদের প্রাণ কেন্দ্র, মুমিনদের প্রাণ কেন্দ্র হবে ফিলিস্তিন। পা কেটে গেলে হামাগুড়ি দিয়ে ফিলিস্তিনের দিকে যাবে, মুসলমানকে কেউ আটকায় রাখতে পারবে না। এটা হচ্ছে আমার এক নম্বর হাদিস। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন ইন্নাল মালাইকাতা বাসিতাতুন আজনিহাতাহা লিশ-শাম। শামের জন্য ফেরেশতারা ডানাগুলা বিছায় রেখেছে। শামকে অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? চার দেশ নিয়ে হলো শাম। কয় দেশ? ফিলিস্তিন বলেন, সিরিয়া, জর্ডান, লেবানন, এই চার দেশ নিয়ে শাম, এই পুরা শাম বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার হাদিসটা? দুই নাম্বার। তিন নাম্বার হাদিসের দিকে তাকান। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ শামে বরকত দিয়া দেন। সেই শামের দিকে তাকায় দেখেন, আজ সিরিয়া 12টা বছর মার খেয়ে মাত্র সিরিয়া মাথা উঁচা করে দাঁড়িয়েছে। জর্ডানে মুসলমানেরা এখনো মাথা উঁচা করে দাঁড়াতে পারে নাই। লেবাননে বিধ্বস্ত অবস্থায় আছে। ফিলিস্তিনে ঘর নাই, বাড়ি নাই। 40,000 শিশু, বাচ্চার মা নাই, বাবা নাই, ইয়েতিম হয়ে গেছে। 67,000 মুসলমান শহীদ হয়ে গেছে। লাখের উপরে আল্লাহর গোলাম হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। খাবার নাই, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমানদের চেহারাগুলা সব মলিন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলা পানি পানি বলে চিৎকার করে দৌড়ায়। পানির অভাবে মুসলমান কষ্ট পাচ্ছে। ফুটন্ত গোলাপের মতো বাচ্চা, জবান দিয়ে তেমন কিছু বলতে পারে না। শাহাদত আঙ্গুলি উঁচা করে দিয়ে বারবার বোঝায়, একজনের সামনে মাথা নত করি, তিনি আমার আল্লাহ। ও আমার প্রাণ প্রিয় ভাইরা, ইমানের পরীক্ষার দ্বিতীয় আয়াতে কারিমাতে আজকের তাফসীরের জন্য যে আয়াত নিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। মন ভেঙো না, দুশ্চিন্তায় পড়ে যেও না। তোমরা এই সেরাদের সেরা হবে
যদি তোমরা ঈমানদার হতে পারো, যিনি তোমাদেরকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে যেই মোমেনের পরীক্ষা বেশি, আল্লাহর আদালতে তার দামও বেশি। আমাদের যেই প্রিয় মানুষগুলা ফাঁসির দড়ির সামনে গেল, মাথাটাকে নত বানায় নাই, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে। ফাঁসির মঞ্চে গিয়ে একটা কটু বাক্য বলে নাই, কাউরে গালি দেয় নাই, যদি দিত ভাইরাল হয়ে যেত। একজনরে কটু কথা বলে নাই, ঘুমায়া নামাজ পড়ে রেস্ট নি, ওযু বানায়া সুন্দর করে আল্লাহর জন্য কেমন যেন খুশি মনে পাড়ি দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 13 বছর জেল খাটার পরে শেষ যে হাসিটা তিনি দিলেন, তাকায় দেখবেন এটা মুমিন ইমানদারের হাসি। জালেমরা 13 বছর জুলুম করে হাসি কেড়ে নিতে পারে না। তার মানে বোঝা যায় দুনিয়ার জীবনে জুলুম করলে ইমানদারের ইমানি হিম্মত আরো বেশি বেড়ে যায়। জোরে করে আল্লাহ। এইবার যারা আমার সামনে বসলেন, ফিলিস্তিনে আজকে ইমানের যেই পরীক্ষা দিচ্ছে, অচিরেই উত্তীর্ণ হওয়ার সময় আসতেছে। সারা দুনিয়া জেগে উঠবে, ফিলিস্তিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নাম্বারটা শেষ, এবার 4 নাম্বারে চলেন। নবীজির কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাজদিনা, নজদের কি হবে? আপনি যে শামের জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করলেন, নজদের জন্য কি হবে? নবীজি বললেন, ফিহি জালাজিল, অনেকগুলা ভূমিকম্প আসবে। আজকে আমি বলতে চাই, পূর্ব দিকে অনেকগুলা ভূমিকম্প হবে। সৌদি সহ, দুবাই সহ, মিডল ইস্টে অনেকগুলা ভূমিকম্প হবে, কারণ তারা ফিলিস্তিনের পক্ষ নেয় না। লিখে রাখেন আজকে পূর্ব দিকের কোন কোন দেশে ভূমিকম্প হবে। মায়ানমারে অলরেডি হয়ে গেছে, থাইল্যান্ডে হয়ে গেছে, মালয়েশিয়ায় হবে, ইন্দোনেশিয়ায় হবে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ায় ভূমিকম্প হবে, জাপানে তো প্রতিনিয়ত হয়, হংকং এ হবে, চায়নায় হবে। যেই ভারত আমাদেরকে হুমকি দেয়, আজকের এই মাহফিলে শুনে রাখেন, তারা যেই মসজিদগুলোর মধ্যে আঘাত করেছে, তাদের মন্দিরগুলা আল্লাহর আযাব যখন আসবে কাঁপতে কাঁপতে পড়ে যাবে, ফেরানোর মতো কোনো শক্তি থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে পরিষ্কার করে 138 নং আয়াতে কারিমাতে জানায় দিলেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন হলো বায়ান, পুঙ্খানুপুঙ্খানুরূপে ভেঙে ভেঙে কোরআনুল কারীমে জ্ঞান ভান্ডার যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? এই কোরআন হচ্ছে হেদায়েতের আধার। এই কোরআনের কাছে যারা আসবে, একটা আয়াত যদি ভালো করে চিন্তা করেন, একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, হতে পারে যিনি হেদায়েতের জন্য কবুল করে নেবেন তিনি কে? জুবাইর বিন মুতঈম নবীজির পাশ দিয়ে যাচ্ছেন, এখনো কালেমা পড়েন নাই, এখনো তিনি মুসলমান হন নাই। নবীজি তেলাওয়াত করছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি তোমার নিজে নিজে বানাইতে পারো নাই, আপনি আপনার নিজের সৃষ্টি করেন নাই, একজন মালিক আপনাকে বানিয়েছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি আপনাকে বানিয়েছে একমাত্র তারাই জমিনে চলবে। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নিজের নিজে তুমি বানাইতে পারো নাই, সামান্য একটা অঙ্গ নিজে তুমি তৈরি করো নাই, আর দেরি করে নাই, একটা শোনা মাত্র নবীজির সামনে এসে বললেন, ওগো নবীজি, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার কাছে মনে হচ্ছে পুরা আকাশ, এই বিশাল আকাশের ভিতরে আমি ছোট্ট একটা পাখি হয়ে উড়ে বেড়াচ্ছি। ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি যেন ছোট্ট একটা পাখির মতো হয়ে গেলাম। আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে বললাম আমারে কালেমা পড়ায়া দেন। জুবাইর বিন মুতঈম একটা আয়াত শুনে কালেমা পড়ে ফেললেন। আজকে আমি যদি আপনি যদি কোরআন পড়তাম, হয়তো হতে পারতো একটা আয়াতের বিনিময়ে যিনি কবুল করে নিতেন তিনি কে? দুইটা আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ এই সূরা আল কারীমা 138 এবং 39 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নতুন যদি কোন একটা আমল এখান থেকে নিয়ে আপনি বাড়ি যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, যদি নতুন কিছু শিখে যেতে পারেন এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু আস্তে, একটু জোরে কোন। আমাদের মনগুলোর ভিতরে জং পড়ে গেছে, মনের ভিতরে জং পড়ে গেছে এই জন্যে, কারণ আমরা গুনাহ করার পরে ইস্তেগফার পড়ি, আবার গুনাহ করি, ইস্তেগফার পড়ি, আবার গুনাহ করি, ইস্তেগফার পড়ি, আবার গুনাহ করি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ করলে অন্তরের ভিতরে একটা দাগ পড়ে যাবে, এভাবে 1000 লক্ষ গুনাহ করলে 1000 লক্ষ দাগ পড়ে যাবে। আপনার অন্তরটা দাগে দাগে কালা হয়ে গেছে, বুঝবেন কেমনে? কোরআন হাদিস শুনলে আর চোখে পানি আসে না, মুনাজাতে চুপি চুপি যখন কথা বলেন চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে না, আল্লাহর কথা মনে করলে দুফোঁটা চোখের পানি পড়ে না। বাবা কথা বলা যাবে না, হারাম কথা বলা।
বাস, কথা নাই। দুফোঁটা চোখের পানি আপনার বের হয় না। নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, হৃদয়টা বিগলিত হয় না, আল্লাহর কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে আসে না। এরকম যতজন আমার সামনে বসছেন, আমি সহ, সবার জন্য নসিহা। এই মাহফিলটাকে আজকে যারা শুনছি, প্রত্যেকের হৃদয়টা নরম করার জন্য এই মাহফিলটাকে আজকে পাথর বানায়নি। এই কোরআন হলো বায়ান, এই কোরআন হলো হেদায়েতের আধার, এই কোরআন হলো নসিহতে বড়া। সবাই নসিহত নিবে না। সত্যিকারের যারা মুত্তাকি হতে চায় তারাই কেবল নসিহা নিবে। একটা নসিহত যদি নিয়ে বাড়ি যেতে পারেন, হতে পারে আপনাকে দিয়ে যিনি দিন বিজয়ী বানায় দিবেন তিনি কে? সূরা আলে ইমরানের যেই জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি, এই কোরআন বায়ান কোন ইহুদি এটা অস্বীকার করে না। আপনি আমার সাথে আছেন? এই কোরআন বায়ান এটা কোন খ্রিস্টান অস্বীকার করে না। এই কোরআনের বায়ান সবাই নেওয়ার জন্য চেষ্টা করে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী কোরআনের বায়ান নিয়েছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কোরআনের ভিতরে আয়াত আছে না নাই? বলতে পারবেন কোন সূরায়? আজকে 10 জনের মাথায় পাগড়ি দিয়েছি, আপনারা বলেন কোন সূরা? জোরে। এই আয়াতে কারিমাকে ঘিরেই আপনি নিউটনের সূত্রটা মিলান। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এটা নিউটনের কোন সূত্র? একজনও বলতে পারবেন না? মাশাআল্লাহ, কে বলছেন দেখি? মাশাআল্লাহ, মেধাবী ছেলে, মাশাআল্লাহ। এই সূত্র অনুযায়ী কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকান, সব আপন আপন কক্ষপথে আছে। 1450 বছর আগে আল্লাহ জানায় দিলেন। কোরআনুল কারীমের ভিতরে নবীজিকে আল্লাহ পাক জানায় দিলেন। তার মানে হলো এই কোরআনের বয়ান সবাই নিয়েছে। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা পিঁপড়া নিয়ে গবেষণা করেছে। গবেষণা করতে গিয়ে কোরআনের একটা আয়াত পড়েছে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই আয়াতে কারিমা দিয়ে কোরআনের বয়ান অভিভূত হয়ে ভুল ধরার চেষ্টা করেছে। পিঁপড়ার তো কান নাই, তাহলে শুনলো কেমনে? পিঁপড়ার কান নাই, তাহলে পিঁপড়া বললো কেমনে? বলার পরে শুনলো কেমনে? আর সাথে সাথে পালাইলো কেমনে? গবেষণা করতে গিয়ে দেখে কোরআনের ভুল ধরতে এসে গবেষণা করতে গিয়ে দেখে কোরআন কেমন বায়ান। গবেষণা করতে গিয়ে দেখে হাঁটু থেকে পা মাঝখানে একটা সেন্সিং ভাইব্রেশন আল্লাহ দিয়ে রেখেছে। যেই ভাইব্রেশনটা যখন নড়ে চড়ে উঠে, আমার আপনার চাইতে পিঁপড়া আরো বেশি ভালো শুনতে পায়। জোরে করে আল্লাহু আকবার। ভূমিকম্প কখন হবে?
আমি আপনি টের পাই না, অনেক যন্ত্র টের পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়াকে যা দিয়ে রেখেছে সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়া ঠিকই বুঝে ফেলে একটু পরে ভূমিকম্প হবে, একটু পরে ভূমিকম্প আসবে। জাপানের বিজ্ঞানীরা বারবার ভূমিকম্পে পড়ে গবেষণা করে অবাক হয়ে গেছে। ছোট্ট ছোট্ট পিপিলিকা ভূমিকম্পের আগে বুঝে ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। এর নাম হলো কোরআনের বয়ান। এই বয়ান দুনিয়ার সবাই নেয়। এরপরে আল্লাহ বললেন ওয়াহুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হেদায়েত সবাই নেয় না, নসিহত সবাই নেয় না, শুধু যারা মুত্তাকি হবে তারাই কেবল আল্লাহর কোরআনের নসিহত নিবে। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশে এমনও লোক দেখেছি যারা বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আপনারা 2-3 জন হাসি দিচ্ছেন, একজনে নাউজুবিল্লাহ বলছেন। বাকিদের ইমানের অবস্থা কি? বাকিদের ইমানের অবস্থা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে নাকি? একটু জোরে সরে বলেন, কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে? এবার একটু হাত উঁচা করে বলেন, পৃথিবীতে শাসন আসবে 5টা। আমি বলছিলাম, আব্দুর রহমান ভাই হাত উঁচা করে নাই, ওনার মনে মনে চিন্তা আছে, হুজুর বেশিক্ষণ ওয়াজ শুনতে পারবো না, আজকে তাড়াতাড়ি যেতে হবে। আজকে আমি যখন যাবো উনি তখন যাবে ইনশাল্লাহ। কি কর? আপনারা যে কায়দায় ইনশাল্লাহ বলছেন, এই কায়দায় উনার মতো লোক থাকবে? তো সবাই একটু জোরে সরে কর ইনশাআল্লাহ। এবার হাতটা নামান। এই ওয়াজটাও উনার শোনা দরকার সবার আগে। আর আপনারা মনে করেন না যে আপনাদের শোনা দরকার নেই, আলেম ওলামা সবার শোনা দরকার। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। নবীজি বললেন তাকুনু ফীকুমুন নাবুওয়া মা শাআল্লাহ আন তাকুন। এই জমিনের ভিতরে নবুয়ত আসবে। আমি আপনি নবী হওয়ার মতো কোন যোগ্যতা আল্লাহ আমাদেরকে দেয় নাই। নবী নিজে দাবি করে হওয়া যায় না। আল্লাহ পাক নবীদেরকে নির্বাচন করেছেন, আমার নবীকে দিয়ে শেষ হয়ে গেছে। আর কোন নবী আসবে না। নবীজি দেখায় দিয়ে গেলেন শাসন কাকে বলে, কোরআন দিয়ে শাসন কেমনে করা লাগে। আল্লাহর নবী দেখায় দিয়ে গেলেন জুলুম অবস্থায় কিভাবে দাওয়াত দেওয়া লাগে, অপরিচিত জায়গায় হিজরত করে কেমনে দাওয়াত দেওয়া লাগে, আবার সস্থানে পুরোপুরি পার নিয়ে ফিরার পরেও অন্যজনকে জুলুম না করে কেমন করে দাওয়াত দেওয়া লাগে। আল্লাহর নবী পাই টু পাই বুঝায় দিয়ে গেলেন। নবীজি চলে গেলেন, প্রথম শাসন শেষ। বাকি আছে কয়টা? সবাই তো কইলেন না, কয়টা? তাহলে 1 নাম্বারটা কি বলেন তো দেখি? নবীর শাসন, নবুয়তের শাসন। এই পৃথিবীতে আর কি কোন নবী আসবে? ভণ্ড নবুয়তের দাবিদার, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী মিথ্যুক প্রতারক, সে কোনদিন ছায়া নবী, কোন প্রকারের নবী হতে পারে না। পারে? তাহলে শেষ। এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। নবীজি বলছেন এই পৃথিবীতে 30 জন মিথ্যুক আসবে। একজন উঠতেছেন, আসবেন তো? মানে হাতটা কিছু দেখায়নি। ও কানে শোনা, যাক ঠিক আছে, না 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 অসুবিধা নেই। কিন্তু আজকে কিন্তু ছুটি নেই। এই শাসন আজকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাওয়া লাগবে। সাতক্ষীরায় এই ওয়াজটা করা এখনো হয় না, এটা বাকি আছে। আবার কবে ওয়াজ করতে পারবো তা তো জানি না। শ্যামনগরে এই ওয়াজটা করা হয়নি, এই জন্য আজকে এটা করতেছি। তাহলে এবার একটু বলেন, পৃথিবীতে শাসন আসবে কয়টা?
এক নম্বর শাসনের নামটা কি? নবুয়তের শাসন শেষ। দুই নাম্বার নবীজি বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আমার দেখানো পথ অনুযায়ী খোলাফায়ে রাশিদিন পথ দেখাবে। আবার নবীজির পথ মত অনুসারে খলিফারা পথ দেখাবে। চারজন খলিফা মিলে 30 বছর শাসন করেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে গেলেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে যিনি খলিফাদের শাসনকে উঠায় নেবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার মধ্য দিয়ে দরজা ভেঙে গেছে, ফিতনার পর ফিতনা ঢুকতেছে। আল্লাহর নবী বলে গেছেন ওমর হলো একটা দরজা, এই দরজা ভেঙে যাওয়ার মধ্য দিয়ে ফিতনা ঢুকবে। ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিলি ওয়াল হক। এই জমিনের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো পার্থক্যকারী দরজা, এমন দরজা যেই দরজা ভেঙে গেলে স্রোতের মতো সমুদ্রের ঢেউয়ের মতো ফিতনা ঢুকবে। এখনকার জামানায় ফিতনার সংখ্যা এখন কম না বেশি? বাংলাদেশে হিজবুত তাওহীদ আছে, নামটা কি সুন্দর, আল্লাহু আকবার, হিজবুত তাওহীদ হুজুর। এরপরে দেখবেন তারা বারবার খেলাফতের কথা বলে। আমি আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের যতগুলা দেশ গেছি, আমার কাছে মনে হয়েছে সত্য সুন্দর এবং একরকম। সত্যের রূপরেখা একরকমই হয়। এই যতগুলো বাংলাদেশে আছে এগুলোর কালার কায়দা কানুন একটু তাকায় দেখবেন নামাজ নাই, দিন নাই, বেটা বেটির কোনো পার্থক্য নাই। কথা কি ঠিক না বেঠিক? তাইলে আমার ভাইরা আসেন, খিলাফত আসবে। 30 বছর এই জমিনে ছিল। আল্লাহ নবী বলে গেছেন 30 বছর থাকবে। সবটা মিলায় ছিল 32 বছর 6 মাস। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা সহ 32 বছর 6 মাস ধরে এই দুনিয়া শাসন করে দেখায় দিয়েছে মুসলমানদের শাসন কাকে বলে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু, এই জমিনের বুকে আসবে মুলুকান আবান, রাজার ছেলে রাজা হবে, রাজতন্ত্র দুনিয়ার ভিতরে আসবে। একটা দুইটা বছর না, আব্বাসীরা, উমাইয়ারা, মামালুকিরা, অটোমান সম্রাটেরা শত শত বছর ধরে যেই ভারত আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে, শত শত বছর মুসলমান রাজারা তাদেরকে শাসন করেছে। ঠিক তো কয় না? তার মানে বোঝা যায় রাসূল 3 নাম্বার শাসন বললেন, এই জমিনের বুকে শাসন আসবে, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা। এই শাসন এই দুনিয়ায় চলছে 1000 বছর ধরে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ এটাকে উঠায় নিছে। 3 নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, আপনাদের কি ধৈর্য আছে না গেছে? তাহলে এবার বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ কি? 2 নাম্বারটা কি? কত বছর?
30 বছর একেবারে হাদিসের কথা হচ্ছে 30 বছর থাকবে, 40 বছর রাসূল বলেন নাই, এই জন্য 32 বছর 6 মাসের শেষ। তো আপনি হাদিসের মধ্যেই থাকেন কত বছর? আর কেউ যদি 32 বছর 6 মাস বলেন এটাও কোনো ভুল না। এরপরে আসেন রাজতন্ত্র, কত বছর ছিল? 1000 বছরের উপরে। এইবার আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন সুম্মা মুলুকান জাবরিয়া, এরপরে আসবে স্বৈরা শাসক, সুম্মা ইয়ারফাউ আল্লাহ, টেনে হিচড়ে আল্লাহ তাদেরকে উঠায় নেবেন। স্বৈরা শাসকদের নাম বাংলার জমিনে যেভাবে মুছে দিয়েছেন, সিরিয়াতেও আল্লাহ মুছে দিলেন। মিল দেখছেন? শুধুমাত্র বাংলাদেশ আর সিরিয়া নয়, আজকের এই মাহফিলের লিখে রাখেন, অচিরে আপনারা দেখবেন মিশরের ভিতরে বড় একটা পরিবর্তন হবে। জোরে করে আল্লাহু আকবার। আবার লেবানন জেগে উঠবে, লিবিয়া জাগ্রত হয়ে যাবে, সিরিয়া নতুন করে যেভাবে সাজতেছে, আরবে একটা বসন্ত হবে, কালেমার পতাকা পটপট করে উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই সময়টা আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন স্বৈরা শাসকদের পতনের মধ্য দিয়ে। তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? 4 নাম্বার, আমাদের বাংলাদেশের স্বৈরা শাসকদের পতন হয়েছে। ঠিক, কিন্তু সবাই কয় না, একটু জোরে সরে বলেন। আমাদের দেশের স্বৈরা শাসকরা পালিয়ে গিয়েছে, ঠিক না? আবার আসবে তখন যখন আপনি আপনার কাজ ভুলে যাবেন। আসবে তো অবশ্যই। আপনি কাজ ভুলে গেলে আল্লাহ তাআলা যে স্বৈরা শাসক দেখছেন, 16 বছরে যা দেখছেন 1 বছরে তার চেয়ে বেশি দেখতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে পানা আছে। এখনো আমরা বাংলাদেশের টুপি নিয়ে ইখতিলাফ করি। আরে মেয়ে, আপনার মাথা থাকলে তো আপনি টুপি পরবেন। সামনের দিন বড় ভয়াবহ আসতেছে। আমি তাকিয়ে দেখতেছি, ফিলিস্তিন শুধু মার খাবে এটা তো হইতে পারে না। সারা দুনিয়ার ভিতরে মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য একটার পরে একটা দেশের ভিতরে বিভিন্ন সংঘাত তৈরি হবে। ভারত যেভাবে এখন মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, ফিলিস্তিন আমাদের চাইতে অনেক দূরে বিধায় আমরা শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া উপায় নাই। কিন্তু ভারতের মনে রাখা উচিত, অলরেডি পাকিস্তান তাদেরকে জানায় দিয়েছে ভারতের সৈন্যদেরকে আমরা পরোয়া করি না, আর বাংলাদেশের মুসলমান তাদেরকে গুনে চলে না। এজন্য এখানে যারা বসছেন, 4 নাম্বার শাসনের পতন অন্তত আমাদের দেশে হয়ে গেছে। এখন কেউ যদি নতুন করে স্বৈরা শাসক হতে চান, আপনি আপনার জায়গা আস্থা করে ডাস্টবিনে লিখে রাখেন, স্বৈরা শাসকের উত্থান বাংলাদেশে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। 5ম নাম্বারটা আসে, এটা আমাদের কাম টু দা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এই জায়গা নিয়ে কাজ না করলে মার খেতে হবে। আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার নবীর দেখানো পথ অনুযায়ী কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন সুন্নাহ মেনে রাষ্ট্র চলবে। এই রাষ্ট্র চালানোর জন্য কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্রটা চলবে।
এই চলার জন্য আবার কাজ হওয়া শুরু হয়ে যাবে, চতুর্দিকে আওয়াজ উঠে যাবে। ফুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন। এতবার নবীজি বারবার বললেন আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে। কিন্তু আবার যখন খিলাফত কায়েম হয়ে যাবে, আল্লাহ নবী আর উঠায় নেওয়ার কথা বলেন নাই। তার মানে সাহায্য মালিক করবেন, যিনি প্রতিষ্ঠিত বানায় দিবেন তিনি কে? একদিন আগে আপনি সাহস করতে পারছেন? কবর দে রে, কবর দে। আরে কিসের রাজাকারের কবর? আরে না, তারা নিজেরা স্লোগান দিছে যে এক দফারে কবর দে, মানে তারা যে দাবি ছাত্ররা করছিল এটাকে কবর দিয়ে দিবে। তাদের স্লোগান ছিল এতটা মারাত্মক মারমুখী, কিন্তু মুহূর্তের ভিতরে তাদেরকে যিনি টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামায় দিচ্ছেন তিনি কে? আপনি টের পাইতেছেন আল্লাহর ক্ষমতা কেমন? এটা যদি নির্বাচনের পরে হইতো, মানুষের আন্দোলনের মুখে মানুষ বলতো আহ, ভুয়া নির্বাচন দেওয়ার কারণে মানুষ টিকতে দেয়নি, জনগণ টিকতে দেয়নি। কিন্তু এখন সবাই বলে আল্লাহ তারে নামিয়েছে। এই যে আপনি বলতেছেন আল্লাহ নামিয়েছে, এখান থেকে আপনি মাউইযা গ্রহণ করেন, নিজের আপনি অহংকারী বানান না। যার কারণে মানুষ অহংকারী হয়, আওয়াজ করে বলেন কয় কারণ? এই চারটা আপনার ভিতরে আছে কিনা আপনি একটু মিলিয়ে দেখেন। এক নম্বরে, আপনার যখন টাকা হয়ে যাবে, আপনি টাকা পাওয়ার পরে আপনি যদি নিজেকে কারুনের মতো মনে করেন, কারুনের মতো যদি অহংকারী হয়ে যান, কারণকে যেভাবে মাটি গিলে খেয়ে ফেলেছে, এইভাবে যিনি আপনাকে নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? যেই লোকটা মনে করে আমার চারদিকে অনেক লোকজন আছে, লোকজন আমারে বাঁচায় নিবে, এই লোকজনদেরকে দিয়ে দলবল সহ যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? একটু মিলায় দেখেন। টাকা দিয়ে অহংকার তো কম করে নাই। পিয়নের 400 কোটি টাকা, দরবেশ সাহেবের হাজার হাজার কোটি। কি হয়েছে দেশ? এই দরবেশের যে হাজার হাজার কোটি, সে লুঙ্গির ভিতরে পায়খানা করে দিস, সেই লুঙ্গিটা চেঞ্জ করার মতো শক্তি পর্যন্ত নাই। হায় রে, এই টাকা কি হবে কর? এরপরে আসেন, যেই লোকটা মনে করবে আমার অনেক জ্ঞান আছে, ইসলামের বিপক্ষে জ্ঞানগুলারে কাজে লাগাবে, ওই লোকটারে পাগল বানায়া যিনি ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কে? আপনি দেখেন, এই যে কলার পাতায় শোয়েস, মানুষের মুখে মুখে তো এগুলা। এই লোকটারে লাস্টে টেলিভিশনের উপস্থাপিকা যখন তার সাথে তর্ক বিতর্ক হইল, মানুষ সবাই বলছে লোকটা পাগল। পাগলের পাগলামি কিরকম হইতে পারে, সিলেটের লোকেরা মোটামুটি নাস্তা দিয়ে বুঝাই দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে যদি 4 নম্বরে আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনি যদি মনে করেন এই ক্ষমতা কোনোদিন যাবে না, আপনাকে যিনি অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করে ক্ষমতা থেকে নামাবেন তিনি কে? আর যে ব্যক্তি বলবে আমার আল্লাহই যথেষ্ট, সংখ্যায় কম হবেন, টাকায় কম হবেন, লোক বলে কম হবেন, জ্ঞানে কম হবেন, আপনাকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? এবার মুসলমানদেরকে সতর্ক করে আমার আলোচনা 15টা হাদিসের মধ্য দিয়ে ইতি টানব।
ফিলিস্তিনের আগামী ভবিষ্যৎ, বাংলাদেশের প্রেক্ষাপট, সবকিছু নিয়ে মাত্র 15টা হাদিস বলব। এই 15টা হাদিস চলাকালীন সময়ে যেরকম এখন মনোযোগ ছিল, এটা হাতে গুনে গুনে রাখবেন। 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন, ফিলিস্তিন হবে, এই জায়গা হবে মানসার ওয়াল মাহশার। লোকেরা হামাগুড়ি দিয়ে ফিলিস্তিনের দিকে যাবে। অলরেডি খোরাসানে মুসলিম বাহিনী প্রস্তুত হচ্ছে। ফিলিস্তিনের বিজয় হবে। অবশ্যই যিনি ফিলিস্তিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 1 নম্বর হাদিস, ফিলিস্তিনে মুসলমানের যুক্তরাষ্ট্র হবে। আমেরিকা যেমন সারা দুনিয়াদারদের প্রাণ কেন্দ্র, মুমিনদের প্রাণ কেন্দ্র হবে ফিলিস্তিন। পা কেটে গেলে হামাগুড়ি দিয়ে ফিলিস্তিনের দিকে যাবে, মুসলমানকে কেউ আটকা রাখতে পারবে না। এটা হচ্ছে আমার 1 নম্বর হাদিস। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মালাইকাতা বাসিতাতুন আজনিহাতাহা লিশ-শাম। শামের জন্য ফেরেশতারা ডানাগুলা বিছায় রেখেছে। শামকে অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 4 দেশ নিয়ে হলো শাম। কয় দেশ? ফিলিস্তিন বলেন, সিরিয়া, জর্ডান, লেবানন, এই 4 দেশ নিয়ে শাম, এই পুরা শাম বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার হাদিসটা? 2 নাম্বার। 3 নাম্বার হাদিসের দিকে তাকান। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ শামে বরকত দিয়া দেন। সেই শামের দিকে তাকায় দেখেন, আজ সিরিয়া 12টা বছর মার খেয়ে মাত্র সিরিয়া মাথা উঁচা করে দাঁড়িয়েছে। জর্ডানে মুসলমানেরা এখনো মাথা উঁচা করে দাঁড়াতে পারে নাই। লেবাননে বিধ্বস্ত অবস্থায় আছে। ফিলিস্তিনে ঘর নাই, বাড়ি নাই। 40,000 শিশু, বাচ্চার মা নাই, বাবা নাই, ইয়েতিম হয়ে গেছে। 67,000 মুসলমান শহীদ হয়ে গেছে। লাখের উপরে আল্লাহর গোলাম হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। খাবার নাই, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমানদের চেহারাগুলা সব মলিন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলা পানি পানি বলে চিৎকার করে দৌড়ায়। পানির অভাবে মুসলমান কষ্ট পাচ্ছে। ফুটন্ত গোলাপের মতো বাচ্চা, জবান দিয়ে তেমন কিছু বলতে পারে না। শাহাদত আঙ্গুলি উঁচা করে দিয়ে বারবার বোঝায়, একজনের সামনে মাথা নত করি, তিনি আমার আল্লাহ। ও আমার প্রাণ প্রিয় ভাইরা, ইমানের পরীক্ষার 2য় আয়াতে কারিমাতে আজকের তাফসীরের জন্য যে আয়াত নিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
মুমিনিন। মন ভেঙো না, দুশ্চিন্তায় পড়ে যেও না। তোমরাই সেরাদের সেরা হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। যিনি তোমাদেরকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিসের মধ্যে আছেন? খেয়াল আছে? 3 নাম্বার। যদি আমরা সেরা হতে চাই, মুমিন হওয়া লাগবে। মুমিনের জীবনে পরীক্ষা আসবে, আল্লাহ পাক পরীক্ষা নেবেন। স্বাভাবিক দুনিয়ার জীবনে দেখবেন যেই বছর প্রশ্নটা একটু কঠিন হয় তো এক্সামিনার যারা থাকে ওনাদেরকে ডেকে বলে দেওয়া হয় খাতাটা একটু সহজ করে দেখেন, নাহলে পোলাপান ফেল করবে। ওনা যে বছর প্রশ্ন সহজ হয় বলে দেওয়া হয় একটু কঠিন করে দেখেন, তাহলে গড় পড়তে একেবারে সবই A+ পাবে। আর যে বছর একটু কঠিন হয় বলে একটু সহজ করে দেখেন, একটু খানিক, কারণ সহজ না করলে পোলাপান পাইকারি ধরে সব ফেল করবে। দুনিয়ার জীবনে যেই মুমিনের পরীক্ষা বেশি, আল্লাহর আদালতে তার দামও বেশি। আমাদের যেই প্রিয় মানুষগুলা ফাঁসির দড়ির সামনে গেল, মাথাটাকে নত বানায় নাই, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে। ফাঁসির মঞ্চে গিয়ে একটা কটু বাক্য বলে নাই, কাউরে গালি দেয় নাই, যদি দিত ভাইরাল হয়ে যেত। একজনরে কটু কথা বলে নাই, ঘুমায়া নামাজ পড়ে রেস্ট নিয়ে ওযু বানায়া সুন্দর করে আল্লাহর জন্য কেমন যেন খুশি মনে পাড়ি দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেল খাটার পরে শেষ যে হাসিটা তিনি দিলেন, তাকায় দেখবেন এটা মুমিন ঈমানদারের হাসি। জালেমরা 13 বছর জুলুম করে হাসি কেড়ে নিতে পারে না। তার মানে বোঝা যায় দুনিয়ার জীবনে জুলুম করলে ঈমানদারের ঈমানি হিম্মত আরো বেশি বেড়ে যায়। জোরে আল্লাহ। এইবার যারা আমার সামনে বসলেন, ফিলিস্তিনে আজকে ঈমানের যেই পরীক্ষা দিচ্ছে, অচিরেই উত্তীর্ণ হওয়ার সময় আসতেছে। সারা দুনিয়া জেগে উঠবে, ফিলিস্তিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নাম্বারটা শেষ, এবার 4 নাম্বারে চলে। নবীজির কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাজদিনা, নজদের কি হবে? আপনি যে শামের জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করলেন, নজদের জন্য কি হবে? নবীজি বললেন, ফিহি জালাজিল, অনেকগুলা ভূমিকম্প আসবে। আজকে আমি বলতে চাই পূর্ব দিকে অনেকগুলা ভূমিকম্প হবে। সৌদি সহ, দুবাই সহ, মিডল ইস্টে অনেকগুলা ভূমিকম্প হবে, কারণ তারা ফিলিস্তিনের পক্ষ নেয় না। লিখে রাখেন আজকে পূর্ব দিকের কোন কোন দেশে ভূমিকম্প হবে। মায়ানমারে অলরেডি হয়ে গেছে, থাইল্যান্ডে হয়ে গেছে, মালয়েশিয়ায় হবে, ইন্দোনেশিয়ায় হবে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ায় ভূমিকম্প হবে, জাপানে তো প্রতিনিয়ত হয়, হংকং এ হবে, চায়নায় হবে। যেই ভারত আমাদেরকে হুমকি দেয়, আজকের এই মাহফিলে শুনে রাখেন, তারা যেই মসজিদগুলোর মধ্যে আঘাত করেছে, তাদের মন্দিরগুলা আল্লাহর আযাব যখন আসবে কাঁপতে কাঁপতে পড়ে যাবে, ফেরানোর মতো কোনো শক্তি থাকবে না, থাকবে না, থাকবে না। আসতেছে, লিখে রাখেন।
বাংলাদেশে 2024 সনে 39 বার ভূমিকম্প হয়েছে। টের পাইছেন? আপনি নামাজি মানুষ, এই জন্য টের পান নাই। 39 বার ভূমিকম্প হয়েছে। রেক্টার স্কেলে কোন কোন ভূমিকম্প 5, 5.8, 5.9 মাত্রার হয়েছে। কোনটা হয়েছে ফজরের নামাজের সময়। আমি নিজে একদিন ফজর নামাজ পড়তেছি, দেখি কাঁপতেছে। আমি মনে করছি যে আমার মনে হয় শরীর খারাপ লাগতেছে, সারা রাত মাহফিল করে আসছি, এই জন্য মনে হয় এরকম হয়েছে। পরে দেখি নামাজের পরেই মুসল্লিরা বলা বলি করতেছে, আহ, একটা ভূমিকম্প হয়ে গেল। আমি চিন্তা করলাম, কত লোক বেনামাজি অবস্থায় ঘুমায়, এই ভূমিকম্পের সময় যদি চলে যেতেন, তারিকুস সালাত নামাজ পরিত্যাগকারী হিসাবে দাঁড়াতে হতো। আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে শেষ করে দেন নাই। কারণ হলো নামাজিরা, কারণ হলো মাদ্রাসার তালেবুল ইলম। এই যে রমজাননগরে মাদ্রাসা, রাত গভীরে আপনারা ঘুমায় থাকেন, ছোট্ট ছোট্ট হাফেজরা উঠে পড়ে, হাফেজারা উঠে পড়ে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। তাদের কারণে ভূমিকম্প যিনি থামায় দেন তিনি কে? তাহাজ্জুদ গুজার আল্লাহর গোলাম, দিন প্রতিষ্ঠার সংগ্রামী আল্লাহর গোলামেরা তাহাজ্জুদের সময়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে, দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তাদের কারণে 39 বারের পরেও বড় আকারে যিনি ভূমিকম্প দেয় না তিনি কে? ভূতত্ত্ববিদেরা বলছে, বাংলাদেশে একটা ভূমিকম্প 7.8 মাত্রার একখান ভূমিকম্প যদি হয়, 100 বছরের জন্য উন্নয়নের গল্প ভুলে যাবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানো বড় কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলে? এরকম আযাব আমাদের মাথার উপরে কয়জনের হুঁশ আছে বলেন? সৌদি আরবে বড় ধরনের বন্যা হবে সামনে, এখনো তারা মাদায়েনে সালের ভিতরে গান বাজনা করতেছে, যখন ফিলিস্তিনে মানুষ মরতেছে। দুবাইয়ের ভিতরে কোনো হুঁশ নাই। দেখলে মুসলমান মনে হয় না, ওয়েস্টার্ন কালচার এমন ভাবে ঢুকে গেছে। ও মুসলমান, এই মাহফিল থেকে অন্তত যদি নিয়ত করেন নামাজি হয়ে যাব, আপনার কারণে বাংলাদেশ নামক দেশটাকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? টেকটনিক প্লেট অলরেডি আমাদেরটা নড়ে চড়ে উঠছে, এরকম ফাঁকা হয়ে গেছে। সবাই বলতেছে ভূমিকম্প আসবে আসবে আসবে। 39 বার হয়ে গেছে, এটা বলতেছে বড় ভূমিকম্পের আলামত। করোনার সময় সবাই বলছিল বাংলাদেশের রাস্তাঘাটে অলিতে গলিতে লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা দেখেছি সারা দুনিয়ার চিত্র এক, আমাদের চিত্র আরেক। জোরে করে আল্লাহু আকবার। কোন সতর্কতাই বাংলাদেশের মানুষের ছিল না, কিন্তু ঠিকই মানুষ নামাজি হয়েছিল। বাড়ির উঠানে উঠানে নামাজের ব্যবস্থা করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি করোনা উঠায় নেন, নামাজি হয়ে গেলাম। করোনা ঠিকই চলে গেছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ বলেন প্রত্যেক বছর একবার কিংবা দুইবার আমি ধরি, এরপরও আমার দিকে তোমরা আসো না, তওবা করো না, ফিরে আসো না, মনে করো না। এই মাহফিলে যদি সিদ্ধান্ত নেন এই জমিন তো আল্লাহ আপনার, আজকে থেকে আপনার গোলামি করব, জমিন যার,
আইনও চলবে তার। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি সিদ্ধান্ত নিতে পারেন এই মাহফিলে, আপনি লিখে রাখেন, এদেশ থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা ৫ম নাম্বার হাদিস। মনোযোগ আছে? আর ১০-১৫ মিনিট নেই, যেতে কর্তৃপক্ষ দেরি করে দিছে, আসলে না আর বেশিক্ষণ না। আপনাদের জন্য আজকে খাবার খাওয়ার সময় বসে বসে হাদিসগুলা লিখছি। চিন্তা হইল যদি না বলে যাই তাহলে হকগুলা নষ্ট হবে। ৫ম নম্বরে আল্লাহর হাবিব বলেন, ফাইদা ওয়াকাতিল ফিতান ফাইনাল ঈমান বিশাম। দুনিয়ার ভিতরে যখন ফিতনা চলবে, ঈমান থাকবে শামে। আজকে তাকায় দেখেন, ছোট্ট একটা বাচ্চা হাতের মধ্যে ইট নিয়া কামানের সামনে গিয়া তাকবীর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠে আল্লাহু আকবার। তাহলে ঈমান কোথায়? জোরে কোন কোথায়? ফিতনার জমানায় ঈমান সৌদি আরবে বলা হয়নি। ফিতনার জমানায় ঈমান সৌদি আরবে বলা হয়নি। আমি শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ, কোরআনের সুরের কারণে ওনারে আমি দিল থেকে বড় মহাব্বত করি। উনি আল্লাহর ঘরটার সামনে দাঁড়ায়, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় ইমামতি করে, নীতি নৈতিকতা আদর্শ তো বলে। তিনি ডাক দিবে মুসলমানদেরকে, জানমাল নিয়ে চাপায় পড়ো, ইহুদিদের গর্দান উড়ায় দাও। কিন্তু উনি উল্টা বলছে যে এটা একটা ফিতনা। ঠিক তো কইলেন না আপনারা? আপনারা কি বক্তব্য দেখছেন? আমি যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ওইখানকার যিনি গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি, যে সেও ফতোয়া দিস। কি ফতোয়া? সেও ফতোয়া দিছে যে এটাকে জিহাদ বলা যাবে না। তাহলে কি বলবেন? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছে। আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, যেখানেই তোমরা মাজলুম হবা, তোমরা তোমাদের অধিকার থেকে বঞ্চিত হবা, আল্লাহর নাম নেওয়ার জন্য বের করে দিবে, ওই প্রান্তে তোমরা লড়াই করবে, জিহাদ করবে, জীবন দিয়ে দিবে, ঈমানের পথে থাকবা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট। আপনারা চিন্তা করে দেখেন, 5 তারিখের আগে এই ভূখণ্ডে আপনি নাম নিয়ে তাদের ব্যাপারে কথা বলবেন সম্ভব ছিল? এই নবিকি থেকে আমি মাহফিল করে যাচ্ছি, 86 কিলোমিটার জায়গা আমাকে শুধু দৌড়াইছে। 86 কিলোমিটার জায়গা। আমিও চিন্তা করছি কতক্ষণ তোরা পারস, আমি একটু দেখি। 86 কিলোমিটার জায়গা। ওই দিন আমার আলোচ্য বিষয় ছিল আগামীর পৃথিবী, মুসলমানদের নেতৃত্বের পৃথিবী। এটা নিয়ে আলোচনা করতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে ভারতের ব্যাপারে দু একটা কথা বলা হয়। 86 কিলোমিটার আমাকে দৌড়ানো। এই দৌড়ানো খাওয়ানোর পরে আমার কাছে চিন্তা হইল এই যে আল্লাহু আকবার, এই জমিনের দিন কায়েম হবে খুবই স্বল্প সময়, এটা কোনো সন্দেহ নাই। বেশি দিন যেতে হয় নাই। একটার পর একটা জুলুমের শিকারের মধ্য দিয়ে ইমানি পরীক্ষায় মুমিনরা উত্তীর্ণ হয়েছে। যিনি বিজয় দিয়েছেন তিনি কে? কোন দল যেন ক্রেডিট নিতে না পারে যে এটা আমরা করছি। এই জন্য আল্লাহ আনতে 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 5 তারিখ পর্যন্ত আনছে। ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনে জাস্টিস চাই, জাস্টিস। এই জমিনের ভিতরে কোন কালে, কশ্চিন কালেও কোরআন ছাড়া হতে পারে না, পারে না, পারে না। এই জন্য আমাদের খতিব সাহেবরা দেখবেন জুমাবারে একটা খুতবা দেয় আরবিতে। সানি খুতবায় বলে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। বলে
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون যখন বলে তখন অনেকে আরেকজন পাশ থেকে ওঠ, খতিব সাহেবের খুতবা শেষ। আপনি তো বুঝেন না খতিব সাহেব কি বলছে, এটা কোরআনের আয়াত বলছে। খতিব সাহেব ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার দিয়েছেন এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করা লাগবে। ছোট্ট বাচ্চারা, তরুণরা, যুবকরা, জনতা মিলে যে জাস্টিসের কথা বলেছেন, অন্য কোনো কিছু দিয়ে নয়, আল্লাহর কোরআন দিয়ে জাস্টিস কায়েম করা লাগবে। এখনো যদি আপনি চিন্তা করেন যে না কোরআন দিয়ে হবে না, তাহলে আপনি 5 তারিখ বিরোধী এবং কোরআন হাদিস বিরোধী, ঠিক কিনা কন? এবার আমার ভাইরা 6 নম্বরে আসেন। ইদা ফাসাদাস আহলুশ শামি ফালা খায়রা ফিকুম, শামের ভিতরে যখন অকল্যাণ ঢুকে যাবে, শাম যখন মার খাবে, ফালা খায়রা ফিকুম, তোমাদের ভিতরে কল্যাণ পাওয়া যাবে না। এই জন্য এখন তাকায় দেখেন, সিরিয়া মার খেয়েছে 12 বছর, ফিলিস্তিন 76টা বছর ধরে দিনের পর দিন মার খাচ্ছে। বিগত 1.5 বছরে যা হয়েছে কল্পনা করা যায় না। ইহুদিরা বুঝে ফেলেছে আর বেশি দিন তাদের রাজত্ব চলবে না। ঠিক যেমনি নবী মূসা আলাইহিস সালামকে চতুর্দিকে ফেরাউনের বাহিনী ঘেরাও করে ফেলেছে, সামনে সমুদ্র। নবী মূসা আলাইহিস সালাম একবারও মনে করে নাই একটু পরে সমুদ্রে পড়ে মরে যাব। তিনি বলেছেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কশিন কালেও না, অচিরেই যিনি আমাদেরকে পথ দেখায় দিবেন তিনি কে? আল্লাহ পাক ঠিকই ফেরাউনের গোষ্ঠীর লোহিত সাগরের সামনে নিছে, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, চূড়ান্ত পরিকল্পনা কার? এজন্য আল্লাহ সবগুলা ডাইকা নিছে, আয় মুসারে মারবি না, আয় গোষ্ঠী দল বল সব নিয়ে আয়, সবগুলারে নিয়ে, সৈন্য সামন্ত যা আছে সব নিয়ে হাজির হয়েছে, মারবে। গোষ্ঠী সুদ্ধা গিয়ে হাজির। নবী মুসা আলাইহিস সালাম কি মার খেয়েছিল? আল্লাহ তাআলা সবগুলাই ডুবায় শেষ করছে। ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামের বিজয়, নমরুদের কবল থেকে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় যেমন মালিক করলেন, ইহুদিদের হাত থেকে চূড়ান্তভাবে ফিলিস্তিনিদেরকে যিনি মুক্ত করবেন তিনি কে? 6 নম্বর হাদিস শেষ। এবার 7 নম্বর হাদিস শুনেন। আপনাদের আগ্রহ, আমার ভালোবাসা এবং মাহফিলের প্রতি আগ্রহটা বাড়িয়ে দিচ্ছে, তবে বেশি সময় নেওয়ার সুযোগ নেই। শেষ 7 নাম্বার তো, এ আর 7-8 মিনিট সময় লাগবে। এ কয়েকটা মিনিট একজন মুরব্বী উঠছেন, যদি উনি একটু মেহেরবানি করে বসেন। মাশাআল্লাহ, উনি চিন্তা করতেছে যে বসি, আমি কি সুন্দর বাতাস চিন্তা করছি, টাকা দিয়ে পাওয়া যায়। আমি মাহফিলে বসে আমার মনে হচ্ছিল যে আরেকটু সময় যদি এখানে কাটায় যেতে পারতাম, এরকম প্রাণবন্ত একটা বাতাস। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা কয় নাম্বার পর্যন্ত হয়েছে? 6 নাম্বার হয়েছে, একটু মিলান। 7 নম্বরে নবীজি বলেন, ইন্না ফুসতাতাল মুসলিমিন ইয়াউমাল মালহামা বিল গুতাতি ইলা জানিবি মাদিনাতিন ইউকালু লাহা দিমাশক। একটা মালহামা হবে, ওই মালহামা যুদ্ধ। এই মালহামা মানে বড় ধরনের যুদ্ধ, 3য় বিশ্বযুদ্ধ। ওই যুদ্ধের ভিতরে প্রাণ কেন্দ্র হবে শাম। শামকে ঘিরে যিনি বিজয় দিবেন তিনি হলেন আল্লাহ।
জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি এখন আল্লাহু আকবার সবাই বলছেন, দ্বিতীয়বার বলার পরে অনেকে চিন্তা করতেছেন হুজুর কোন কি, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে ট্রাম্প আসার পরেই সে যা বলছে সব উল্টা করতেছে, যা বলছে সব উল্টা। তার নীতি এটা, সে যেটা বলে তার উল্টাটা করে। সে আসার পরেই আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে আগুন জ্বলেছে, কারণ সে আসার পরেই গাজাকে খালি করার জন্য মুসলিম চিহ্নিত মুনাফিক যারা দজাদারি গোলাম ইহুদিদের পা চাটা, তাদেরকে নিয়ে সে চাচ্ছে গাজাটাকে খালি করে ফেলবে। গাজারে তুমি খালি করতে পারবা না। তোমার লস অ্যাঞ্জেলেস যেভাবে আগুন ধরেছে, ক্যালিফোর্নিয়া যেভাবে জ্বলেছে, লাস ভেগাস জ্বলবে, আমেরিকার প্রান্ত প্রান্ত পুরে সরকার হয়ে যাবে, কারণ তোমরা আমার ফিলিস্তিনকে পুড়িয়ে ফেলেছো। পরিষ্কার লিখে রাখেন, সামনে যারা যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে অর্থ দিয়ে, এদের ভিতরে একটা আগুন আসবে, অদৃশ্য আগুন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যারা পুরা সরকার করে দিবে। হলিউড যেভাবে জ্বলেছে, পৃথিবীর প্রান্ত প্রান্ত জ্বলবে, কারণ যারা ফিলিস্তিনের কান্না কাঁদে না, তাদেরকে যিনি কাঁদাবেন তিনি কে? 7 নম্বর শেষ, এবার কয় নম্বর? 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম আনিল মানারাতিল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবে, দুজন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে সাদা গম্বুজওয়ালা ওই মসজিদ নতুন করে রং করা হয়েছে। এই নতুন করে মসজিদ উমাবি, এই মসজিদ উমাবির হাদিসের নাম হলো মানারাতুল বায়দা। সাদা করে গম্বুজগুলারে সাজানো হয়েছে, সাদা রং করা হয়েছে। নতুন ভাবে সিরিয়া জাগতেছে, মাজলুমদের পক্ষে দাঁড়াবে, নতুন করে আওয়াজ উঠবে, জালেমদেরকে পরাভূত করা হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে। কত নাম্বার? এবার 9 নাম্বার শুনেন। 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা বিজয়ের পরে 6টা আল্লাহর হাবিব সতর্ক করেছেন। নবীজি 1 নম্বরে বলেন, ইমারাতুস সুফাহা, বিজয়ের পরে নির্বোধ কাউকে তোমরা ক্ষমতা দিও না। আমরা একটা বিজয় পেয়েছি, নির্বোধ কাউরে যদি ক্ষমতা দেন, এরপরের ক্ষতি কি হবে? আল্লাহর নবী বলেন, কাসরাতুস শার, আগে যেমন রাজাকার গালি দেওয়া হয়েছে, নানা রকমের শর্ত আসবে, মাথা কেটে ফেলবে, টুপি পরার জায়গা পাওয়া যাবে না। এমন বিতর্ক যদি আপনি করেন, এখনো কার টুপি কেমন, এগুলো নিয়ে বিতর্ক করার সময় এখন আর নাই। যদি আবার এই বিতর্কের মধ্যে যান, দেশ পিছায় পড়বে। যেভাবে রাজাকার বলেছিল, আবার নতুন করে নতুন নতুন শব্দ আসবে, আমাদের শুনতে হবে গালি। এরপরে আল্লাহর নবী সতর্ক করলেন, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। এখনো তাকায় দেখেন, এটিএম আজহার সাহেব নির্দোষের পরে মুক্ত হতে পারে না, তার মানে আজও সবকিছু আমরা ফিরে পাই না। কথা কি বুঝে আসতেছে? কদ্দুর বুঝছেন আমি জানি না। টাকার বিনিময়ে হুকুম বিক্রি হওয়া, দেশের শীর্ষ সন্ত্রাসী, আমি নাম বলবো না, সবগুলা বের হয়ে গেছে। কিন্তু এখনো
দেশের শ্রেষ্ঠ মানুষগুলো কেন বের হইতে পারে নাই? তার মানে টাকার বিনিময়ে হুকুম বিক্রি হওয়া, এই ভুলের দিকে আর যায় না। যদি এই ভুলও করে ফেলেন, ইস্তিগফাফাম বিদ্দাম, রক্তের সরাসরি হবে, বন্যা হয়ে যাবে, জেনোসাইড শুরু হয়ে যাবে, ঘরে ঘরে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। আমার প্রাণের এই ভূমি বাংলাদেশের জন্য বড় মায়া লাগে। গৃহযুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচায় দেয়, গড়ে গড়ে রক্তপাত হওয়া থেকে যেন হেফাজত করে, পড়ে না আমিন। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, কতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এক ভাই এক দল করে, আরেক ভাই আরেক দল করে, ভাই ভাই মারামারি হবে। 6 নম্বরে নবীজি বললেন, যদি তোমরা ভুল করে ফেলো, আকাল্লুহুম ফিকহান, নির্বোধ জ্ঞানহীন ব্যক্তিদেরকে সামনে তোমরা এগিয়ে দিবা, বড় নেতা বানায় ফেলবা। এমন নেতা হবে যারা মাঝে মাঝে বলে ফেলবে, নেতার নাম নিলে ওযু করা লাগবে। কি ঠিক? এজন্য যারা এইগুলা বলে, আচ্ছা আপনারা বলেন, সবাই তো এক সমান না। যারা এইগুলা বলে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার না? অন্তত প্রত্যেকের নিজেদের দল তো নিজেদের ব্যাপারে দায়িত্বশীল হওয়া দরকার। যে কেউ যদি নেতার নাম নেয়, ওর ওযু করা লাগবে। কেন? ওযু ভঙ্গের কারণের মধ্যে তো আমরা এটা পড়ি না, নেতার নাম নিলে ওযু করা লাগে। এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার হাদিস শুনাইছি আপনাদেরকে? কয় নাম্বার? মাশাআল্লাহ, এই তো আমরা শেষের দিকে। 10 নম্বরটা শুনেন। 10 নম্বর হাদিস, নবীজি বলেন, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় তোমরা মার খাবা, শুধুমাত্র ইসলামের জন্য মারা হবে, ফাঁসি দেওয়া হবে, জেলে নেওয়া হবে। আমাদের নেতাদের দিকে তাকায় দেখেন, অন্য কোন কারণে ফাঁসি দেয় না, শুধুমাত্র ইসলামকে বিজয়ী দেখতে চায় জন্য ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে কি বোঝা যায়? নবীজির হাদিসটা সামনে আনেন, প্রত্যেকটা দেশে দেশে একই চিত্র। সৈয়দ কুতুব, ওনাকে শহীদ বলা হয়। ফাঁসি দিছে কেন? দিনকে প্রতিষ্ঠিত দেখতে চায়। সারা দুনিয়ার ভিতরে জালেমরা এইভাবে জুলুম করেছে মাজলুমদের উপরে, তাই বলে ইসলাম কোথাও ঠেকে থাকে নাই, ঠেকা দিয়ে আটকায় রাখতে পারে নাই। যিনি ইসলামকে উদ্ভাসিত করে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 11 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, এমন সময় আসবে তোমরা নজর করে দেখবা, কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি আমি ঘুমায় যেতে পারতাম। 16 বছরে আব্দুর রহমান ভাইয়ের মতো আলেম ঘরের মধ্যে ঘুমাতে পারে নাই, পিঠটারে বিছানায় লাগাতে পারে নাই। কতজন বিভিন্ন কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে, আল্লাহকে খোলা আকাশের দিকে তাকায় বলেছে, আল্লাহ এই দুনিয়া তো সংকীর্ণ হয়ে গেছে, আপনি আমারে কবর নিয়ে নেন, শহীদ করে নেন। আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে,
20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, পানি নাই, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। এরপরেও যদি নামাজ না পড়েন, আল্লাহর কসম, যিনি আপনাকে ধরবেনই ধরবেন তিনি কে? 11 নম্বরটা শেষ, এবার কত? 12 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে বেনামাজি ফাসিক লুটেরা চোর ডাকাত গুলা নেতা হয়ে যাবে। কি ঠিক? কি এখনই চলছে চলছে চলছে, মায়ের এমনি খাই আমরা। এরপরে 13 নাম্বারটা মিলান। এই ওয়াজটা করা দরকার ছিল রাত্রে 9টার সময়। এই যে আপনারা চুপচাপ শুনতেছেন, অনেকের মনে আজকেই ভয় লাগতেছে, আল্লাহ ডাকাত না জানি ধরে যাওয়ার সময়। ও, এই এলাকায় ডাকা তো ভালো হয়ে গেছে, কি আলহামদুলিল্লাহ। তো কয় নাম্বারটা শেষ? 12 শেষ। এবার 13 নাম্বারটা শুনেন ইনশাআল্লাহ। এই তো আবার 6 তারিখে মনে হয় এদিকে কোথায় জানি আমার মাহফিল আছে, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ যদি সে পর্যন্ত হায়াত রাখে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বড় ভালোবাসি, দিনের জন্য ভালোবাসি। আজকের এই মাহফিলটা শুনে এখান থেকে উঠার সময় একটু নিয়ত করেন যে আল্লাহ, আমি তো আর কিছু পারি নাই, অন্তত আজকে থেকে নামাজই হলাম, আমার নামাজ যেন ওই ভাইদের জন্য বিজয়ের একটা প্রাচীর হয়ে যায়, আল্লাহ এইভাবে কবুল করে নেন। পরে না আমিন। তাহলে এবার কয় নাম্বার হাদিস শুনবেন? 13 নম্বর। 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লুকা ইবনে লুকা, এমন সময় আসবে যেই লোকটার নাম নিলাম নবীজি মক্কা বিজয়ের পরে লুকা ইবনে লুকার কথা বলে বললেন, কাবার গিলাফ ধরেও যদি লুকা বিন লুকা মাফ চায়, তার কোনো মাফ হবে না, ক্ষমা হবে না। নবীজি বললেন, এমন লুকা ইবনে লুকা, এমন নাম করা লুটেরা চরিত্রহীন লম্পট ব্যক্তিরা হবে জাতির বড় বড় নেতা। এখানে কেউ ঠিকঠাক কয় না, রাসূল বলে গেছেন। একটু আপনি হিসাব মিলায় দেখেন, নাই তো আসলে আছে। এক পাগল কিছুদিন আগে হুজুরে বলছিল, আসেন বাহাস হবে, আলিফবা তাসাই খেলে আপনারা শিখেছেন না? আমি চিন্তা করলাম, আল্লাহ, তারে না জানি কোন জুতা দিয়ে তুমি পিটাও। ওই দিন রাত্রিবেলায় শুনি নায়িকার সাথে পাগলের কল রেকর্ড ফাঁস। সারাদিন বলছে আলেমদের সাথে, সে বলছে বাহাস বাহাস, রাত্রেবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। এবার চিন্তা করেন, পরে শুনি ফ্যানও পড়ছে তার মাথার উপরে। এখনো আমি মাঝে মাঝে ঘুমাইলে আমার ভয় লাগে যে আল্লাহ, ফ্যান যদি এটা ভাইকে আমার মাথায় পড়ে, আমি যে তার কথা মাহফিলে কইলাম, আল্লাহ তুমি যদি আবার রাগ করে ফেলো। চিন্তা করেন মুসলমান, এদেরকে আপনারা নেতা মনে করেন, এদের জন্য আফসোস করেন। আপনার নেতা তো হবে সে গোপনে গোপনে যার জন্য আপনি 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার নেতারে আপনি ভালো রাখেন। এই না হবে আপনার নেতা। আপনার নেতা তো হবে সে যে নিজে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে পার্লামেন্ট পরিবর্তনের স্বপ্ন দেখবে। ও হবে আপনার নেতা। আপনার নেতা তো তিনি হবেন যিনি নিজের জীবনে যখন পরীক্ষা আসবে সবর করবে। আপনার নেতা তো তিনি হবেন
যিনি ভালো কাজের উপরে থাকবেন, ভালো কাজের উপরে আল্লাহ মৌত দিয়ে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। কারে আপনি নেতা বানাইলেন? আপনার নেতা তো তিনি হবেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত অনুসরণ করবেন, সুন্নাহ খুঁজে পাবেন, দুর্নীতি খুঁজে পাবেন না। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কত নাম্বার হাদিস জানি বলতেছিলাম? 13 নম্বরে প্রিয় ভাইরা আমার। 13 নম্বর কি শেষ? ও মাশাআল্লাহ, তাহলে আর দুইটা আছে, আলহামদুলিল্লাহ। 14 নম্বরে প্রিয় ভাইরা আমার, আপনি আমি যারা বসলাম, এই দুনিয়ায় দিন কায়েম হয়ে যাবে ওই সমস্ত গোলামদেরকে দিয়ে যাদের দাম আল্লাহর কাছে এত বেশি হবে। নবীজি বলেন খমসুর, সাহাবায়ে কেরাম বলেন খমসুনা মিনহুম, ওই জামানার 50 জনের সমান দাম। নবীজি বলেন না না, খমসুনা মিনকুম, তোমাদের 50 জনের যেমন দাম, আখিরি জামানা শেষ জামানায় যারা দিন নিয়ে থাকবেন 50 জন সাহাবীর মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কি? শেষ 15 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শুভ সংবাদ দিয়ে গেছেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। বাইতুল মুকাদ্দাস মুসলমানের বিজয়ের প্রাণ কেন্দ্র হবে। ফিলিস্তিনের মাটি ইহুদিদের কবর রচনা হবে। ঠিক যেমনি লোহিত সাগরের ভিতরে ফেরাউনের গোষ্ঠী সবগুলোর কবর রচনা হয়েছে, এইভাবে ফিলিস্তিনের মাটি কবর রচনা হয়ে যাবে। পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুবারক মাহফিলের মুবারক আয়োজনকে কবুল করে সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।